ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দুপুরের সহিংস পরিস্থিতি বেলা ৩টার পর কিছুটা শান্ত হয়েছে। ২:৩০ পর্যন্ত ভাঙ্গা গোল চত্বর ও আশপাশে হাজারো মানুষ অবস্থান করছিলেন। ৩টার পর থেকে ধীরে ধীরে লোকজন ঘরে ফিরে যান। বিকেল নাগাদ গোল চত্বর ফাঁকা হয়ে গেলেও অলিগলিতে এখনও আন্দোলনকারীদের উপস্থিতি দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা ইউএনও অফিস ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। দক্ষিণের ২১ জেলার যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রশাসন। এদিকে একই দাবিতে দুর্গাপূজার কারণে বাগেরহাটে আজও আগামীকাল ২ দিনের অর্থ দিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সোমবার দুপুরে থানার ৩টি গাড়ি সহ বহু যানবাহন ও সরকারি অফিসে আগুন দেওয়া হয়। হামলা হয় ইউএনও অফিস এবং উপজেলা নির্বাহী অফিসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 4টি পিকআপ, তারপরে একটা জল কামানের গাড়ি, একটা পাজেরো গাড়ি, একটা অ্যাম্বুলেন্স, একটা রেকার, আরও আমাদের অফিসারদের গ্যারেজে থাকা 8-9টা মোটরসাইকেল তারা ভাঙচুর করে এবং থানার সমস্ত অফিস কক্ষ, অন্য থাকার রুম, বাথরুম, অফিসের সরঞ্জামি সব কিছু তারা ভাঙচুর করে প্রায় আধা ঘন্টা ধরে তারা ভাঙচুর করে চলে যায়। এর আগে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা বাস স্ট্যান্ড এলাকার সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের সময় হামলা হয় সাংবাদিকদের উপরও। পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে, তাতে যত মানুষ গ্রেপ্তার করুক আর যত মানুষ মৃত্যুবরণ করুক। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়কের ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জন সহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিভিন্ন পর্যায়ে যারা নেতৃস্থানীয় কাজ করছেন তাদেরকে এটি জানানো হয়েছে যে আপনারা মাঠে সহিংসতামূলক কর্মকাণ্ড করবেন না। এদিকে বাগেরহাটে একই দাবিতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ও বুধবার আধাবেলা হরতাল পালনের কথা থাকলেও দুর্গাপূজার কারণে তা প্রত্যাহার করা হয়। এছাড়া পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।